এই আমের আচারটা ঠান্ডা হওয়ার পরে এরকম একটা পাত্রে আমি ঢেলে রেখেছি, আর দেখো এখন এরকম লাগছে দেখতে, এই লুকটা এসছে। সব থেকে প্রথমে কিন্তু আমগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আমটার মধ্যে যাতে নুন ঢোকে তার জন্য দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন। নুনটাকে হালকা করে হাত দিয়ে নাড়াচাড়া করে দেবো যাতে পুরো আমের গায়ে গায়ে লেগে যায়। এগুলো কিন্তু দেখে তোমাদের হয়তো মনে হচ্ছে যে এগুলো পেকে গেছে, এগুলো পাকেনি, কিন্তু গরমে শুধু মজে গেছে গাটা। আর এই আমগুলো কিন্তু ফুটুদের বাড়ির থেকে যে আমাকে দিয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম, এগুলো হচ্ছে সেই আম। এরকম একটা ফুটো থালায় হচ্ছে করে নিচ্ছি, কারণ এখান থেকে যেই জলটা বেরোবে সেই জলটা যেন ঝরে যায়। আর এটাকে আমি এখন রেখে দিয়ে আসবো ছাদে, রোদ্রে রেখে দিলাম। এবারে কিন্তু এটা কিছুক্ষণই রোদে দেবো, যেহেতু কড়া রোদ আছে তাড়াতাড়ি কাজ করবে। আর দিয়ে দিলাম এখানে একটা এরকম ঝুড়ি চাপা, এরপরে দিয়ে দেবো এখানে একটা এরকম কাপড়, ঢাকা দিয়ে দিলাম যাতে এর মধ্যে কোনো ধুলো ময়লাও না পড়ে। এখানে দেখো আমি কি কি নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা, মৌরি, জিরে, কালো জিরে আর জোয়ান, এই সবগুলোকে নিয়ে নিয়েছি। কড়াইটাকে গরম করে নিয়েছি, এবার এই সব মশলাগুলোকে এর মধ্যে ঢেলে দিলাম। এইটা একটু এখানে শুকনো শুকনো ভাবে আমি ভেজে নেব, যেটাকে বলে শুকনো খোলায় ভাজা, ভেজে নেব। এগুলো যখন হালকা একটা সুন্দর ফ্লেভার আসবে এগুলো থেকে, তখন কিন্তু, আর এগুলো মুচমুচে যখন হয়ে যাবে তখন কিন্তু আমি এগুলো নাড়িয়ে দেবো। দেখতে পাচ্ছ এখানে একদম ফ্লেম একদম কমানো আছে। এই পর্যায়ে কন্টিনিউ কিন্তু ভাজতে রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে মশলাগুলো। এই দেখো এখন কিন্তু এখান থেকে ধোয়া বেরোচ্ছে আর চুটপুট চুটপুট করে আওয়াজ হচ্ছে। ঠিক এই অবস্থাতেই কিন্তু আমি, দেখো ধোয়া বেরোচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এখন কিন্তু আমি নামিয়ে দেবো মশলাটাকে। দেখো দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু আমি নামিয়ে রেখে দিয়েছি। মশলাটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটার মধ্যে আমল দিস্তায় আমি একটু আধখাচড়া ভাবে গুঁড়ো করে নেব। আর দেখো এগুলো নামানোর পরে কড়াইটা যেহেতু গরম আছে, আমি কিন্তু এখানে ঢেলে নেব বেশ অনেকটা পরিমাণে, এই এতটা পরিমাণে সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটাকে ফুল বাড়িয়ে কিন্তু আমি তেলটাকে এখানে গরম হতে দেবো। দেখো আমি যে আমটা হচ্ছে নুন মেখে যে ছাদের মধ্যে রেখে এসেছিলাম, তারপরে নামিয়ে আনার পরে দেখলাম যে থালায় কিন্তু এতটা জল বেরিয়ে এসছে, এক্সট্রা যেই জলটা থাকে আমে সেটা কিন্তু বেরিয়ে এসছে। আর এই কড়াইতে কিন্তু আমি নিয়ে নিয়েছি 500 মতন তেল, কারণ যেহেতু আমটা কাছাকাছি 2 কেজি মতন ছিল, তার জন্য এখানে কিন্তু নিয়ে নিয়েছি আমি 500 মতন সর্ষের তেল। ব্যাস, তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে। এবারে কিন্তু আমি এই জল ঝরানো আমটা কিন্তু এই তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার এটা হালকা একটু আমি নাড়াচাড়া করে নেব। এবার এখানে দিয়ে দেবো কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে হলুদ। আবারও কিন্তু আমটাকে একটু নাড়াচাড়া করে দেবো, আমটা যাতে ভাজা ভাজা হয়ে যায় সেই পর্যায়ে করে তোমাদের কাছে আবার আসছি। আমটা কিছুটা ভাজা ভাজা হয়ে এসছে, এবারে দিয়ে দেবো আমি এর মধ্যে অনেকটা পরিমাণে চিনি। যে যেমন মিষ্টি, টক মিষ্টি পছন্দ করো আচার, সেই পরিমাপে কিন্তু চিনিটা দেবে। চিনিটা দেওয়া হয়ে গেছে, আমি এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিই। সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। তো গ্যাসটা কমিয়েও নিতে হবে এখন, নাহলে চিনিগুলো ফট করে পুড়ে কিন্তু আচারটা তেতো হয়ে যেতে পারে, ওই জন্য একটুখানি কমিয়ে নিতে হবে। আর কিছু কিছু আম গরমের জন্য কিন্তু একটু নরম হয়ে গেছিলো, সেই আমগুলো একটু একটু ঘেটে গেছে। অসুবিধা নেই, মিষ্টি আচার যেহেতু একটু গোটা একটু ভাঙা থাকলে কোনো অসুবিধা নেই, খেতে আরও বেশি ভালো লাগবে বরং। মশলাগুলো কিন্তু এখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে, তাই জন্য মশলাগুলোকে কিন্তু আমি এখন এর মধ্যে আমল দিস্তাটার মধ্যে কিন্তু একটু গুঁড়ো করে নেব।
এই দেখো এখানে কিন্তু আমার মশলাটা গুঁড়ো হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক এইভাবে কিন্তু গুঁড়োটা হবে, দেখে নাও। এই দেখো একটু আধ ভাঙা টাইপের, দেখতে পাচ্ছ? এটাই কিন্তু দিলে সব থেকে বেশি ভালো হবে। জাস্ট দেখো কিভাবে টকবক করে ফুটছে আমটা, দেখতে পাচ্ছ? দেখো আমাদের কিন্তু এখানে আমের আচার পুরো রেডি, তাই না? আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার এখানে যে ভাজা মশলার গুঁড়োটা করে রেখেছিলাম এটা কিন্তু দিয়ে দেবো আমের আচারটার মধ্যে। এই দেখো এটাকে হালকা হাতে কিন্তু বেশ সুন্দর করে আমি নাড়িয়ে দেবো, সুন্দর করে বেশ নাড়াচাড়া করে নিতে হবে। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা হয়তো অনেকেই দেখে ভাববে এটা কি করেছে, এটা তো আম মানে ম্যাক্সিমাম দেখাই যাচ্ছে না, অনেকটা ঘেটে ঘেটে গেছে। আমি বললাম না যে যেই আমগুলো এনেছিলাম আমি পুটুদের বাড়ির থেকে, সেই আমগুলো হচ্ছে অনেক দিন এমনি 2-3 দিন এমনি রাখা ছিল তো, আর যেহেতু প্রচণ্ড গরম সেই কারণে কিন্তু আমগুলো একটু মজে মতন গেছিলো, মানে পেকে মিষ্টি হয়ে গেছে তেমন না, কিন্তু একটু হয়ে গেছিলো, নরম ধরনের হয়ে গেছিলো। এবার নরম আমটা তো কেটে আঁকিয়ে সেভাবে বাদ দেওয়া যাবে না, তাই জন্য কিন্তু আমি একসাথেই এরকম করে নিয়েছি, যে খেতে তো খারাপ লাগবে না, একটু ঘেটে ঘেটে গেলে ভালোও লাগবে। তো তোমরা এখানে ভালো করে দেখো, এই যে আম দেখতে পাচ্ছ তার সাথে মশলাগুলো কি সুন্দরভাবে আছে। এ দেখো একটু আধ ভাঙা মতন একটু একটু মুখে পড়বে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে জিনিসটা। দেখো আমার আমের আচার কিন্তু রেডি, নট রেডি টু ইট, কারণ এটা আমের আচার জিনিস সবসময় ঠান্ডা হলেই ভালো লাগে। তো এটা এখন প্রচণ্ড গরম আছে, তো এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন এটা খাওয়া যাবে। তো এরকম সুন্দর মজাদার আমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমের আচারের, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আম শেষ হওয়ার আগে, কাঁচা আম শেষ হয়ে আসার আগে কিন্তু ঝটপট করে এরকম সুন্দর একটা আমের আচার বানিয়ে ফেলো তোমরা। চলো টাটা।